বাবাজি ভাই, শুরুতে আপনাদের মাঝে একটি কথা বলে যাব। একটি যুবক ভাই 25-9-30 বছর বয়স, সে ভাইটি একটি ছেলে আর একটি মেয়ের বাপ। সেই ভাইটি মাঝে মধ্যে দোকানে, মাঝে মধ্যে মাঠে, মাঝে মধ্যে ঘাটে, মাঝে মধ্যে বাজারে গৌরবের ছলে, গৌরবের ঘ্যাম নিয়ে বলতেই থাকে বন্ধু বান্ধবদের মাঝখানে যে আমার সংসার বড় সুখের সংসার। কেন? তো বলছে আমার একটা ছেলে আর একটা মেয়ে। তারপরেই বলছেন আমার ছেলে মেয়ের পেছনে প্রচুর খরচ। জিজ্ঞাসা করলাম কেন ভাই? তো বলছে আমার ছেলেটা ডিউ ডপ ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে, মাসে তার পেছনে 5,000 টাকা খরচ করতে হয়, মেয়েটার পেছনে মাসে 3,000 টাকা খরচ করতে হয়। কিন্তু একটি জিনিস মাথায় রাখুন, যেই বইপত্রগুলো পড়ে ছেলেটা ইংরেজি বলা শিখে, বাংলা বলা শিখে, অঙ্ক শিখে, ইতিহাস শিখে, ব্যাংক অপারেশন করতে জানে, ব্যাংকের পেট চেক করে, সেই ব্যাংকটাকে পুনরায় জীবিত রাখতে হবে কিভাবে, এই পদ্ধতি অবলম্বন করে মাটিকে নিয়ে মাঝে মধ্যে পরীক্ষা করে সূর্য কোথায় আছে, চন্দ্র কোথায় আছে, এই নিয়ে গবেষণা আরম্ভ করলো। কিন্তু একটি জিনিস মাথায় রাখুন, কেউ যদি মাটিকে নিয়ে গবেষণা করে এটাই প্রমাণিত হবে এই মাটির ভিতরে পেট্রোল বা ডিজেল আছে না নাই, এটার পরিচয় পাওয়া যায়। কেউ যদি পানিকে নিয়ে গবেষণা করে এটাই প্রমাণিত হবে এই পানির মধ্যে আয়রন আছে না নাই, এটার পরিচয় পাওয়া যায়। কেউ যদি পাথরকে নিয়ে গবেষণা করে এটাই প্রমাণিত হবে এই পাথর দ্বারা ছাদ ঢালাই চলবে কি চলবে না, এটার পরিচয় পাওয়া যায়। কিন্তু যিনি খোদার নূরের তৈরি, পয়গম্বরের পয়গম্বর, হাবিব ইক্তেদার, শাহেনশাহে জিনোকার, মক্কার সরদার, মদিনার তাজদার, গুম্বাদে খজরা নবী মুস্তাফাকে নিয়ে যদি কোনো মুসলমান গবেষণা করে সেই নবীকে নিয়ে চিন্তা করলে দুনিয়াতে শান্তি পাওয়া যায় এবং ইন্তেকালের পর আল্লাহর তৈরি করা জান্নাতের হকদার হওয়া যায়। আরো জোরে বলুন। আজ আমরা বিভিন্ন জিনিস নিয়ে গবেষণায় বসলাম, কিন্তু রাসূলুল্লাহকে নিয়ে গবেষণায় বসলাম না। কখনো টিএমসি নিয়ে বসলাম, কখনো আরএসপি নিয়ে বসলাম, কখনো বিজেপি নিয়ে বসলাম। নবী আমার বলছেন, হে আমার উম্মত বর্গরা, তোমরা যদি আমার রাসূলুল্লাহর গবেষণা করো, আমি রাসূলুল্লাহ ওই লোকটাকে সিনার সঙ্গে জড়িয়ে ধরে আল্লাহর জান্নাতে নিয়ে চলে যাব। আরো মহব্বতে বলুন। তাহলে নবীকে নিয়ে গবেষণায় বসার দরকার আছে না নাই? আজকে যে আমরা বসেছি, জালসায় বসেছি, কার গবেষণায়? জোরে বলুন কার? আরো মহব্বতে বলুন। এই লজ্জা লাগে? লজ্জা লাগে ভাই? বিয়ে করার সময় লজ্জা লেগেছিল? লজ্জা লেগেছিল? হ্যাঁ হ্যাঁ বলে। লজ্জা লাগে নাই? তো এখানে লজ্জা কিসের? দুনিয়ার নেতার জন্য বললে গলা ফাটিয়ে দেন, মিম্বারের পেছনে কত চিল্লা হাল্লা করেন। আজকে দুনিয়ার নেতার জন্য বলছি না, যিনি দোনো জাহানের নেতা রাসূলুল্লাহর জন্য বলছি। জোরে বল। আরো মহব্বতে। দুনিয়ার নেতার পেছনে স্লোগান দিয়ে লাভ আছে? এই লাভ হয়েছে? নবীর পেছনে স্লোগান দিয়ে লাভ আছে না নাই? আছে না নাই? আরে আল্লাহ রাসূল ভুইলা তুমি দিচ্ছ নেতার স্লোগান, নেতাই থাকে এসি রুমে তুমি টানছো ছেলের গান। আল্লাহ রাসূল ভুইলা তুমি দিচ্ছ নেতার স্লোগান, নেতাই থাকে এসি রুমে তুমি টানছো ছেলের গান। জবাব কি তুই দিবি সেই দিন আল্লাহর দরবারে? জবাব কি তুই দিবি সেই দিন আল্লাহর দরবারে? কি লাভ হলো ঘুরে রাজনীতির পিছে বাইরে, কি লাভ হলো ঘুরে রাজনীতির পিছে? আর রাজনীতির নোংরা খেলায় পড়ে গেছো গন্ডিতে, মাথা তোমার খাইছে ও ভাই ভণ্ড কিছু পণ্ডিতে। জোরে বলুন। আরো জোরে বলুন। রাজনীতির নোংরা খেলায় পড়ে গেছো গন্ডিতে, মাথা তোমার খাইছে ও ভাই ভণ্ড কিছু পণ্ডিতে। কত মায়ের কোল যে এরা খালি করেছে, কত মায়ের কোল যে এরা খালি করেছে। কি লাভ হলো ঘুরে রাজনীতির পিছে ভাইরে, কি লাভ হলো ঘুরে রাজনীতির পিছে? ইলেকশনের পেছনে যত মানুষ মারা গিয়েছে, একটাও বড় নেতা মারা যায় না। কে মারা গেছে জানেন? কর্মীরা। বলেন, কথা বলেন। আর জেতার পরে ভোটারকে আর চিনতেই পায় না। মেম্বার সাহেব সালাম আলাইকুম, ও বেটা চিনতেই পারে না। কেন বলেন তো? আমার পেছনে আপনার পেছনে 7-8 লাখ টাকা খরচ করেছে। করেছে কি করে নাই? চিনতে পারবে? আর লাল নীল সবুজ গেরুয়া সব রংটাই তো দেখছি কালো, ভোটে জেতার পরে নেতা ভাবে শুধু নিজের ভালো। কথা বলেন ঠিক না ভাই? জোরে বলুন।
নাল্লিল সবুজ গেরুয়া সব রংটাই তো দেখছি কালো, ভোটে জেতার পরে নেতা ভাবে শুধু নিজের ভালো। ফিরে এসো দিনের পথে সময় যে আছে, ফিরে এসো দিনের পথে সময় যে আছে। কি লাভ হলো ঘুরে রাজনীতির পিছে ভাইরে, কি লাভ হলো ঘুরে রাজনীতির পিছে, জোরে বলুন। এই জন্য নবীর পেছনে স্লোগান দিলে লাভ আছে না নাই? আরো চিৎকার দিয়ে বলুন, লাভ আছে না না? মুসলমান বাবাজি ভাই, দুনিয়ার পেছনে আপনার স্লোগান দিলে জান্নাত পাওয়া যাবে না, নবীর পেছনে স্লোগান দিলে আমার আল্লাহর জান্নাত পাওয়া যাবে। বিশ্ব নবী দো জাহানের বাদশা, ওই লোকটাকে সিনার সঙ্গে জড়িয়ে ধরে আমার নবী জান্নাতে নিয়ে যাবে। নবী যদি জান্নাতে নিয়ে যায়, আল্লাহ কি বারণ করবে? এই কথা বলেন, বারণ করবে ভাই? নবীকে আপনি খুশি করে দিয়েছেন, নবী আপনার প্রতি খুশি, নবী আপনাকে সিনায় জড়িয়ে ধরে আল্লাহর জান্নাতে নিয়ে যাচ্ছে, আল্লাহ কি বারণ করবে? নবী ওকে কেন জান্নাতে নিয়ে যাও বারণ করবে? করবে না, কারণ নবী যাতে রাজি আল্লাহ তাতে রাজি। জোরে বলুন, আরো জোরে বলুন। উদাহরণস্বরূপ, একজন মাস্টার মশাই স্কুলে গিয়েছেন পরীক্ষা নিতে। 10 মার্কের পরীক্ষা, 15 মিনিটের সময়। যত স্টুডেন্ট ছিল সমস্ত স্টুডেন্ট একটা একটা করে পরচা নিয়ে লিখতে আরম্ভ করেছে। আর একটা বোকা ছেলে, মাথা বুদ্ধা ছেলে, গজুয়া ছেলে, ও পরচাও নেয় নাই, লিখতে আরম্ভ করে নেয়, চুপচাপ টেবিলে বসে আছে। মাত্র 3 মিনিট সময় আছে। ওই সময় মাস্টার কে বলছে, স্যার খাতা দেন। তো মাস্টার বলছে, আরে সময় তো নেই, লিখবি বাকি আর আঁকবি বাকি। তো বলছে, আমি লিখি না লিখে আপনার বাপের কি? আমি লিখি না লিখে আপনার বাপের কি? 3টা মিনিট তো সময় আছে না, খাতাটা দেন। খাতাটা এনে মাত্র বেঞ্চের মাথায় ঠেকিয়েছে। আবার মাস্টার কে বলছে, স্যার জমা নেন। সকলের আগে জমা দিয়ে দিল। মাস্টার জানে যে বোকা ছেলে কি লিখবে, জমা করলো। বাকি সমস্ত স্টুডেন্ট লেখা শেষ হলো, সবাই জমা করলো। মাস্টারদের একটা নিয়ম আছে, দেখবেন খাতাটাকে এইভাবে ধরে পাল্টে দেয়। কেন বলেন তো? যে আগে জমা করেছে ওর খাতা আগে চেক হবে, তাই না? হয় রেশনের দোকানে যান, একই সিস্টেম, যে আগে জমা করেছে সে আগে মাল পাবে। ওই বোকা ছেলের পরচা আগে চলে এসেছে, দেখছে সামনে কিছু নেই, পেছনে কিছু নেই, সাদা, ওটাকে সাইডে রাখলেন। বাকি পরচাগুলো চেক করছে। 10-এর মধ্যে কাউকে নাম্বার দিচ্ছে 7, কাউকে দিচ্ছে 7.5, কাউকে দিচ্ছে 8, কাউকে দিলেন 8.5। এইভাবে সবাইকে নাম্বার দিয়ে লাস্টের বেলায় ওই বোকা ছেলের পরচা আবার হাতে উঠিয়েছে আর বলছে, আরে গরম দেখিয়ে তো নিয়ে গিয়েছিলিস, কিছু লিখেছিস? হ্যাঁ স্যার লিখেছি। কই রে, সামনে কিছু নাই, পেছনে কি লিখলি? স্যার ভালো করে দেখেন আমি লিখেছি। মাস্টার আবার দেখছে, বাপ আমি তো কিছুই দেখতে পাই না, কি লিখলি? বলছেন, স্যার ভালো করে দেখেন আমি লিখেছি। মাস্টার বলছেন, বাপ তোর খাতাতে আমি কিছুই দেখতে পাই না, আচ্ছা তুই নিজে বল তো তোর খাতাতে কি লেখা আছে? ছেলেটা বলছেন, স্যার শুনুন, আমার খাতার মধ্যে আট করা আছে একটা খুঁটি, একটা রশি, একটা গাই আর কিছুটা ঘাস। স্যার দেখেন আমি আট করেছি, দেখেন আমি আট করেছি। মাস্টার বলছেন, বাপ কিছুই দেখতে পাই না। ছেলেটা বলছেন, স্যার শুনুন, খুঁটিতে বাঁধলাম রশি, রশিতে বাঁধলাম গাই, আর ঘাসটা তো মুখের সামনে রাখি নাই, একটুখানি দূরে রেখেছিলাম। এই জন্য গাইটা জোর করে খুঁটি উবড়ে ঘাস খেয়ে স্যার এখান থেকে চলে গেছে। এখানে কি আর থাকবে? ও তো ঘাসই নাই, গায়ে ঘাস খেয়ে চলে গেছে। মাস্টার মনে মনে ভাবছেন, একটা বোকা ছেলে আমাকে বোকা বানালো। মাস্টার ভাবলেন, বাপ তুই কিছু লিখ কিংবা নাই লিখ, তোর মাথায় এত সুন্দর একটা বুদ্ধি এসেছে, এতে আমি খুশি। যা, সব থেকে হাইস্ট নম্বর তোকে দিয়ে দিলাম। জোরে বলুন। মাস্টার খুশি হয়ে ছেলেকে হাইস্ট নম্বর দিল। মাস্টারের জেল হবে, ওই বলেন জেল হবে, ফাঁসি হবে, মামলা হবে, কিছুই হবে না। মাস্টার যেমন ছেলের উপরে খুশি হয়ে ছেলেকে হাইস্ট নম্বর দিল, মাস্টারের জেল হলো না, ফাঁসি হলো না, মামলা হলো না। ঠিক তেমনই নবী যদি খুশি হয়ে যায়, নবী যদি রাজি হয়ে যায়, নবী মুস্তাফা যদি উম্মতকে নিয়ে জান্নাতে নিয়ে যায়, আমার আল্লাহ বারণ করবে না। কারণ খোদা কি রাজা চাহতে হে দো আলম, খোদা চাহতা হে রাজা হে মুস্তাফা। নবী তুমি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। জোরে বলুন, আরো মোহাব্বতে। এই জন্য নবীকে রাজি করার দরকার আছে না নাই? আমরা জালসা সাজাই মুসলমান বাবাজি ভাই, এই জালসা সাজা আমরা কোত্থেকে শিখলাম? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জালসা সাজিয়েছে কি সাজায় নাই? জানতে হবে না? আমরা জালসা সাজাই, আমার আল্লাহ জালসা সাজিয়েছে কোথায়? আলামে আরওয়াতে, রূহ জগতে। রূহ জগতে 2টি কনফারেন্স হয়েছিল। কটি কনফারেন্স? আমার আল্লাহ 2টি জালসার আয়োজন করেছিল রূহ জগতে।
প্রথম যে জালসা হয়েছিল সেটা হচ্ছে তৌহিদি কনফারেন্স, তৌহিদি জালসা। ও মুসলমান বাবাজি ভাই, রব্বুল আলামিন তৌহিদি জালসায় সবাইকে দাওয়াত করলেন। ওইখানে মুমিন ছিল, মুনাফিক ছিল, মুসলমান ছিল, কাফির ছিল, হিন্দু ছিল, অমুসলিম ছিল, সবাই ছিল। ওই আলামে আরওয়াতে আমি আপনারও ছিলাম মুসলমান। রব্বুল আলামিন সমস্ত রূহ জগৎকে সামনে রেখে একটা বক্তব্য শুরু করলেন। আজকের বক্তা হলাম আমি, আমার আর শ্রোতারা আপনারা, তাই না? আলামে আরওয়াতে বক্তা ছিল আমার আল্লাহ, শ্রোতা ছিল বান্দা। রব্বুল আলামিন সবাইকে সামনে রেখে বললেন, আলাস্তু বিরাব্বিকুম, এই আমার বান্দারা, আচ্ছা বলো তো আমি কি তোমাদের প্রতিপালক নয়? আমি কি তোমাদের আল্লাহ নয়? আলামে আরওয়াতে আমি আপনি সবাই ছিলাম। সবাইকে সামনে রেখে আল্লাহ বক্তব্য দিচ্ছে, এই আমার বান্দারা বলো, আমি কি তোমাদের আল্লাহ নয়? আমি কি তোমাদের প্রতিপালক নয়? বান্দা সবাই চুপ, কারণ আলামে আরওয়াতে বান্দা কথা বলতে শিখে নাই। কথা কি জিনিস মানুষ এটাই জানতো না। রব্বুল আলামিন আবার বললেন, আলাস্তু বিরাব্বিকুম, এই আমার বান্দারা, আমি কি তোমাদের প্রতিপালক নয়? বান্দা চুপ, বান্দা কথা বলে না। রব্বুল আলামিন আবার বললেন, আলাস্তু বিরাব্বিকুম, এই আমার বান্দারা, আমি বারবার করে বলি, বলো না তোমরা কিছু, বলো আমি কি তোমাদের প্রতিপালক নয়? আল্লাহর কথা শোনার পর সর্বপ্রথম আমার নবী, আপনার নবী, দো জাহানের বাদশাহ বলেছিলেন, কালু বালা, হ্যাঁ আপনি আমাদের আল্লাহ, আপনি আমাদের পালন কর্তা। জোরে বলুন। আলামে আরওয়াতে সর্বপ্রথম কে বলেছিলেন? আমাদের নবী। আল্লাহ ও আমাদের নবী মিলে বান্দাকে কথা বলতে শিখিয়েছে। জোরে বলুন। তার আগে কথা কি জিনিস মানুষ এটাই জানতো না। রব্বুল আলামিন যখন বললেন, আলাস্তু বিরাব্বিকুম, নবী আমার বললেন, কালু বালা, হ্যাঁ আপনি আমাদের আল্লাহ, আপনি আমাদের পালন কর্তা। মুসলমান বাবাজি ভাই, নবী মুস্তাফার শোনার পর সেই দিন আদম আলাইহিস সালাম বলেছিলেন বালা, মুসা আলাইহিস সালাম বললেন বালা, ঈসা রুহুল্লাহ বললেন বালা, আইয়ুব আলাইহিস সালাম বললেন বালা, 1,24,24,000 নবী ও রাসূল সবাই বললেন কালু বালা। সেই দিন আপনি বলেছিলেন বালা, আমিও বলেছিলাম বালা, হ্যাঁ আপনি আমাদের আল্লাহ, আপনি আমাদের পালন কর্তা। রব্বুল আলামিন বললেন, যাও, জালসা এখানে শেষ, জালসা এখানেই খতম। বিশাল বড় একজন কনফারেন্স আল্লাহ সাজিয়েছে। আল্লাহ বলছেন, জালসা এখানেই শেষ, যাও নিজ নিজ জায়গায় চলে যাও। রব্বুল আলামিন আলামে আরওয়াতে আবার দ্বিতীয় জালসার আয়োজন করলেন। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন। দ্বিতীয় জালসার আয়োজন করলেন। প্রথম জালসা ছিল তৌহিদি, আর দ্বিতীয় জালসা হচ্ছে মিলাদুন নবীর জালসা। সূরা বলুন সুবহানাল্লাহ। কোন জালসা? মিলাদুন নবীর জালসা। তৌহিদি জালসাতে আল্লাহ সবাইকে দাওয়াত করেছিলেন, আর মিলাদুন নবীর জালসাতে আল্লাহ সবাইকে দাওয়াত করে না, শুধু খাস খাসকে দাওয়াত করেছেন, শুধু নবী ও রাসূলগণকে দাওয়াত করেছে। সূরা বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। শুধু নবীগণকে দাওয়াত করেছে। রব্বুল আলামিন নিজের ফেরেশতাদেরকে ডেকে বলেন, এ আমার ফেরেশতারা, তৌহিদি কনফারেন্সে সবাই এসেছিল, তবে মিলাদুন নবীর কনফারেন্সে যাতে সবাই না আসে, সবাই না ঢুকে যায়, তোমরা দরওয়াজায় দাঁড়িয়ে যাও। আদম আলাইহিস সালাম আসলো, ফেরেশতারা জিজ্ঞাসা করলো, ওগো আদম নবী, আপনি কি দাওয়াতনামা পেয়েছেন? বললেন হ্যাঁ। তাহলে ভিতরে যান। মুসলমান হযরতে ঈসা আলাইহিস সালাম আসলো, ফেরেশতারা জিজ্ঞাসা করলো, আপনি কি দাওয়াতনামা পেয়েছেন? হ্যাঁ, ভিতরে যান। এইভাবে 1 লাখ কিংবা 2,24,000 নবী ও রাসূল যখন উপস্থিত হয়ে গেল, রব্বুল আলামিন আপনার নবীগণকে ডেকে বললেন, হে আমার নবী ও রাসূলগণ, তোমরা শুনে নাও, আজকে তোমাদেরকে কেন ডেকেছি তোমরা জানো? খাস একটা কারণে তোমাদেরকে আমি আল্লাহ পাক ডেকেছি। এই আমার নবীগণ রাসূলগণ শুনে নাও, শুনে নাও। এই যে আমার প্যারাকে দেখতে পাও, আমার হাবিবকে দেখতে পাও, আমার আখিরি নবীকে দেখতে পাও। যারা আমার নবীকে চেনো তারা তো চেনো, যারা চেনো না তারা ভালো করে আমার নবীকে চিনে নাও। ইনি হচ্ছেন আমার প্যারা, আমার দুলারা, ইনি হচ্ছেন আমার মেহবুব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি আমার নবীকে না বানালে তোমাদের কাউকে সৃষ্টি করতাম না, পাহাড় বানাতাম না, পর্বত বানাতাম না, নদ বানাতাম না, নদী বানাতাম না, আসমান জমিন আমি আল্লাহ কিছু সৃষ্টি করতাম না। তাই তোমরা আমার নবীকে চিনে নাও, আমি আমার নবীকে চিনে নাও। তো শুনে নাও, জেনে নাও, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা একটা পৃথিবী বানাবো, ওই পৃথিবীতে তোমাদের এক এক করে পাঠাবো। আদম তুমি দুনিয়ায় যাবে, তোমার উম্মতেরা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ,
কালিমুল্লাহ, আদম সফিউল্লাহ। মুসা তুমি দুনিয়ায় যাবে, তোমার উম্মতেরা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। এই ঈসা তুমি দুনিয়ায় যাবে, তোমার উম্মতেরা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ। ইব্রাহিম তুমি যখন দুনিয়ায় যাবে, তোমার উম্মতেরা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ। তবে শুনে নাও, জেনে নাও, তোমাদের মাঝে যদি আমার নবীর আগমন ঘটে, আমার পেয়ারা চলে আসে, তাহলে শুনে নাও, তোমরা নিজের ধর্ম, আপনার নিজের আইন ছেড়ে দিবে, নিজের কানুন ছেড়ে দিবে, তোমরা সবাই মিলে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন, আরো জোরে, সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো একবার পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা, সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জমিনের মালিক যেই আল্লাহ, আসমানের মালিক সেই আল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। এই কলেমা ভালো লাগে না? শ্রেষ্ঠ জিকির, শ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হচ্ছে শ্রেষ্ঠ জিকির। এখন বাংলাদেশে জিকিরের অভাব নাই। বাংলাদেশের বক্তার ওয়াজ শুনেন, কত রকমের জিকির দেখবেন, হয় কি হয় না? কেউ বলছে বসেন বসেন, বসে যান, শুনেছেন? ভাইরাল জিকির, এমন এমন জিকির বের হয়ে, জিকিরের মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলের নাম বলা হয় না। কেউ বলছেন হিক হু হি হু, চলছে জিকির। এই জিকির ওকে জাহান্নামে নিয়ে যাবে, এই জিকির জাহান্নামে নিয়ে যাবে। কত জিকির আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান বাবাজি ভাই, এই সমস্ত জিকির না বলে কি কি বলে যাচ্ছে? ও মুসলমান বাবাজি ভাই, আপনাদের মাঝে আমি বলছিলাম, রব্বুল আলামিন ও জলসা সাজিতেন কোথায়? আলামে কোথায়? আলামে আরওয়াতে। মুসলমান বাবাজি ভাই বলছিলাম আপনাদের মাঝে, রব্বুল আলামিন শুধু আমাদেরকে খেতিবাড়ি করার জন্য পাঠায় নাই, রব্বুল আলামিন শুধু বিয়ে করার জন্য পাঠায় নাই। আল্লাহ কেন পাঠালেন? রব্বুল আলামিন বান্দার জন্য জমিন বিছালো, আসমান বানালো, পাহাড় বানালো। আল্লাহ ডেকে বললেন, বান্দা যাহা কিছু দেখছো আমি আল্লাহ তোমার সুখের জন্যই বানিয়েছি, কিন্তু বান্দা তুমি জানো আমি আল্লাহ তোমাকে কেন সৃষ্টি করলাম? তোমাকে কেন বানালাম তুমি জানো? ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে সৃষ্টি করি নাই, করেছি তো আমি আমার ইবাদতের জন্য। জোরে বলুন, আরো মহাব্বতে বলুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের জন্য পাঠিয়েছে, কিন্তু আজ আমাদের মসজিদ ফাঁকা পড়ে থাকে, হয় কি হয় না? জোহরের সময় লোক দেখা যায় না, আসরের সময় লোক পাওয়া যায় না। যদি ইমাম সাহেব একদিন অথবা 2 দিনের ছুটি নিয়ে চলে যায়, ওই সময় নামাজি তো দূরের কথা, অনেক সময় মসজিদে আজান দেওয়ার লোক পাওয়া যায় না। কথা বলেন, হ্যাঁ? জোহরের সময় চলে যায় মসজিদ আজান হয় না, আসরের সময় চলে যায় মসজিদ আজান হয় না। এই মসজিদ কাল হাসরের ময়দানে আপনার ওই সাক্ষী দিবে রব্বুল আলামিন তোমার ঘর নির্মাণ করেছিল, কিন্তু তোমার ঘরে মানুষ নামাজ পড়তে আসে নাই। বাবাজি ভাই, শুধু খেতেবাড়ি করলে হবে না। আল্লাহ যে আমাদেরকে পাঠিয়েছে, আমাদেরকে নামাজ পড়া লাগবে, ইবাদত করা লাগবে। মানুষের 50 বছর 60 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত মসজিদে গেল না। অধিকাংশ মানুষ তো জানি না মসজিদের ভিতরে কোন দিকে কি আছে। শুধু জালসা শুনলেই হবে না, আল্লাহর ঘর মসজিদে গিয়ে নামাজ আদা করতে হবে। আর কিছু কিছু অলস মানুষ আছে, এরা মসজিদে যেতেও চায় না, বাড়িতেই পড়ে। আছে কি আছে না? বলেন হ্যাঁ বলেন। এরকম লোক নাই? আমাদের সমাজের মধ্যে অনেক লোক আছে, সপ্তাহে কোনোদিন যায় না, জুম্মার দিন নামাজ পড়তে গিয়েছে। জুম্মার দিন কিছু কিছু ছেলে পোলাপান আছে, এরা পেছনের লাইনে দেখবেন মানুষের সঙ্গে হাসাহাসি করে কি করে না? সপ্তাহে তো কোনোদিন যায় না, যদিও জুম্মার দিন যায় তো
তো লাইনের পেছনে বাচ্চাদের সঙ্গে হাসি মজাক করে, আর বাড়িতে এসে মনে মনে ভাবে আমি আল্লাহকে খুশি করে দিয়েছি। বলেন তো বাপ, এই রকম নামাজ পড়লে কি আল্লাহ খুশি হবে? এই কথা বলেন, হবে? খুশি হবে না। একটা বহিরা লোক, বহিরা অসুস্থ, ওর বাড়ির পাশে একটা লোক অসুস্থ বিছানায় পড়ে আছে, আর এই বহিরা লোকটা ভাবছে যে আমি আমার পড়োশীকে যদি দেখতে না যাই তো লোকটা মনে মনে কি ভাববে, তাই না? একটা দিন আমাকে দেখতেও আসলো না, তো আমি দেখতে যাব আর ও বেটা কি বলবে আমি তো শুনতেই পাই না, দেখতে কেমন করে যাই। তো এই বহিরা মনে মনে তিনটা প্রশ্ন করলেন। ওকে গিয়ে প্রথমে বলবো, ভাই কেমন আছেন? তো নিশ্চয়ই বলবে মোটামুটি ভালো আছে। তো দেখবো যে ওর ঠোঁট হিলছে, শুনতে পাই কিংবা নাই পাই, বলবো আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রশ্ন মনে মনে ভাবলেন, দ্বিতীয় প্রশ্ন করবো, ভাই কোন ডাক্তারের কাছে চিকিৎসা করো? সে নিশ্চয়ই বড় ডাক্তারের নাম নিবে, দেখবো যে ওর ঠোঁট হিলছে, বলে দেবো ওটা বড় ডাক্তার, ভালো ডাক্তার। তৃতীয় নম্বর প্রশ্ন মনে মনে ভাবছেন, ওকে তৃতীয় প্রশ্ন করবো, ভাই খাওয়া দাওয়ার কি চলছে? তো অসুস্থ মানুষ ফলমূলের নাম নিবে, দেখবো ওর ঠোঁট হিলছে, বলবো ভাই এটা ভালো কর, ওটাই চালা। এই তিনটা প্রশ্ন নিয়ে লোকটাকে দেখতে গিয়েছে। যাওয়ার পর বলছে, আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন? তো বলছে অসুখে মরছি, দেখছে ওর ঠোঁট হিলছে, তো বলছে আলহামদুলিল্লাহ। কি বলেছে? দেখছে ওর ঠোঁট হিলেছে, তো বলছে আলহামদুলিল্লাহ। আর ও মনে মনে ভাবছে বেটা আমাকে দেখতে আসবে না মারতে আসবে। আমি বলছি অসুখে মরছি, ও বলছে আলহামদুলিল্লাহ। লোকটা রেগে চোখ মুখ সব লাল হয়ে গেছে। দ্বিতীয় প্রশ্ন করলেন, ভাই কোন ডাক্তারের কাছে চিকিৎসা করো? তো রিগে বলছে আমার ডাক্তার মালাকুল মউত। কোন ডাক্তার? আমার ডাক্তার মালাকুল মউত। এই বুড়িটা দেখছে ওর ঠোঁট হিলেছে, তো শুনতে পায় না, তো বলছে খুব ভালো ডাক্তার, ওর কাছে চিকিৎসা চালাও। তৃতীয় প্রশ্ন করলেন, ভাই কি খাবার দাবার চলছে? তো রেগে বলছে বিষ খাচ্ছে, বিষ। তো বলছে ওটাই চালাও, চেঞ্জ করো না, ওটাই চালাও। লোকটাকে দেখে বাড়িতে চলে আসলে মনে মনে ভাবছেন হয়তো লোকটাকে খুশি করে দিয়েছি। লোকটা খুশি হয়েছে ভাই? এই খুশি হয়েছে? খুশি হয় নাই, বরং উল্টা নারাজ হয়ে গেছে। এই রকম কিছু আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে, এরা নামাজ পড়তে যায়, হাসি মজাক করে চলে আসে, আর মনে মনে ভাবে আমি আল্লাহকে খুশি করে দিয়েছি। মুসলমান, আল্লাহ খুশি হয় না, বরং আমার আল্লাহ নারাজ হয়ে যায়। মুসলমান, নামাজ এমন ভাবে পড়তে হবে, মনে করতে হবে যে আমি আল্লাহকে দেখছি। জোরে বলো সুবহানাল্লাহ। যদিও আল্লাহকে দেখছি না, মনে করতে হবে রব্বুল আলামিন আমাদেরকে দেখছেন। সুবহানাল্লাহ বলো। ও মুসলমান বাবাজি, আল্লাহর নবী দো জাহানের বাদশা, এই জন্যই তো বলেছেন আমার আল্লাহ কোরআনে বলছেন আকিমুস সালাহ, বান্দা নামাজ পড়ো। বিশ্ব নবী দো জাহানের বাদশা বললেন আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। রব্বুল আলামিন বললেন আকিমুস সালাহ, এই আমার বান্দারা তোমরা নামাজ পড়ো। বিশ্ব নবী দো জাহানের বাদশা বললেন আস-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের জন্য মিরাজ। বিশ্বনবী দো জাহানের বাদশা এক হাদিসের মধ্যে বলেছেন যেই লোকটা 40 দিন ধরে 5 ওয়াক্তের নামাজ জামাতে তাকবীরে তাহরিমার সহিত আদা করবে, রব্বুল আলামিন ওর জন্য দুটি পদ পরিষ্কার করে দেয়। এক হচ্ছে জাহান্নাম থেকে পরিত্রাণ, আর দ্বিতীয় হচ্ছে মুনাফিকের কষ্ট থেকে পরিত্রাণ। মৃত্যুর সময় ওই লোকটার কষ্ট হবে না। নবী আমার এক হাদিসের মধ্যে বললেন একটা মানুষ সুন্দরভাবে বাড়ি থেকে উজু করে জামাত ধরার জন্য যদি মসজিদ গমন করে, আর সেখানে গিয়ে যদি জামাত না পায়, রব্বুল আলামিন ওর নিয়তের জন্য আল্লাহ পাক জামাতের সওয়াব তার নামায়ে আমলের মধ্যে দিয়ে দেয়। তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? এই জোরে বলতে হবে, আছে না না? আজ আমরা নামাজ পড়লাম না, দুনিয়াতে সব কিছু করলাম, নামাজ পড়লাম না। নামাজ থেকে বহু দূরে। আল্লাহর নবী দো জাহানের বাদশা বলেছেন যত পাই লোকটা বাড়ি থেকে হেঁটে 1 পা 2 পা করে মসজিদে যাবে, আমার আল্লাহ পাক প্রতিটা পায়ের বিনিময়ে একটা করে নেকি তার নামায়ে আমলের মধ্যে দিয়ে দেন। মুসলমান, আপনি হাঁটতে হাঁটতে মসজিদের মধ্যে পৌঁছালেন, মসজিদে ঢোকার আগে একটা দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতি। বলেন না ভাই? এই দোয়ার আগেও কিছু পড়তে হবে। যদি না পড়েন তাহলে দোয়া পড়ে শুধু লাভ হবে না, দোয়া পড়ে লাভ হবে না। এর আগে কি পড়তে হবে?
আল্লাহ নবী দো জাহানের বাদশা আবু দাউদ শরীফের মধ্যে বলছেন ইজা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালিউসাল্লিম আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা লিয়াকুল আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক ফাইজা খারাজা ফালিয়াকুল আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিকা। জোরে বলুন। নবী আমার বলছেন আমার উম্মত বর্গরা তোমরা যখন মসজিদে প্রবেশ করবা, মসজিদে ঢুকবা, মসজিদে ঢোকার আগে আমি রাসূলুল্লাহ আমাকে সালাম জানাও। জোরে বলুন। আমাকে সালাম দাও। তার মানে মসজিদে ঢোকার আগে আপনি পড়বেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। তারপর এই দোয়াটি পড়বেন আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। মুসলমান এই দোয়াটি পড়ে আপনি মসজিদের ভিতরে প্রবেশ করলেন। মুসলমান মসজিদের ভিতরে ঢোকার পর 2 রাকাত অথবা 4 রাকাত সুন্নত নামাজ আদা করলেন। তারপর ইমাম সাহেবের পেছনে পড়তে হয়, হয় কি হয় না? হয় কি হয় না? ইমাম সাহেবের পেছনে পড়তে হয়। ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন, কোথায় বাঁধতে হবে? নাভির উপরে না নাকি নাভির নিচে? নামাজের জায়গায় ঠিক আছে, কিন্তু নামাজিদের মধ্যে ভেজাল আছে না নাই? আছে না ভাই? দেখবেন কেউ এখানে হাত বাঁধে, কেউ এখানে হাত বাঁধে, কেউ নাভির নিচে হাত বাঁধে, কেউ বুকের উপরে হাত বাঁধে, কেউ হাতও বাঁধে না। মুসলমানদের মধ্যে মানুষ অনেক রকমের নামাজ পড়ে, নামাজের মধ্যে ভেজাল না, নামাজিদের মধ্যে ভেজাল। আপনি কোথায় বাঁধবেন? এই কোথায় হাত বাঁধবেন ভাই? নাভির নিচে নাকি নাভির উপরে? আওয়াজ দিয়ে বলুন। নাভির নিচে। বিশ্বনবী দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আন্না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কালা সুন্নাতু ওয়াজআল কাফি আলাল কাফি ফি সলাতি তাতা সুররা। হযরতে আলীকে একজন জিজ্ঞাসা করলেন, আলী নামাজের মধ্যে হাত বাঁধার সুন্নত তরিকাটা কেমন? মাওলানা আলী বললেন, তাতা সুররা, নাভির নিচে হাত বাঁধতে হবে। জোরে বলুন। নাভির নিচে হাত বাঁধা মাওলানা আলীর সুন্নত, নাভির নিচে হাত বাঁধা হযরতে আবু বকরের সুন্নত, নাভির নিচে হাত বাঁধা উমর ফারুকের সুন্নত, নাভির নিচে হাত বাঁধা আমাদের ইমামে আযম আবু হানিফার সুন্নত, নাভির নিচে হাত বাঁধা স্বয়ং দো জাহানের বাদশা নবী মুস্তাফার সুন্নাত। এই কানার দল হাদিসে খুঁজে পায় না। নিজের মন মনে এইখানে হাত বাঁধে, বাঁধে কে বাঁধে না? এটা নিজের মন মনি। একটা যদি সহি হাদিস দেখাতে পারি, কাল থেকে আমি ভাবি হয়ে যাব। একটা যদি দেখাতে পারি। ও মুসলমান বাবাজি ভাই, আমরা হাত বাঁধলাম কোথায়? নাভির নিচে। তারপর ইমাম সাহেব কেরাত করে সূরা ফাতিহা পড়ে। আমাদের মধ্যে কিছু মুসলমান আছে ইমাম সাহেবের পেছনে সূরা ফাতিহা পড়ে, ইমামও পড়ে, ও পড়ে, দুজনই পড়ছে। পড়ে কি পড়ে না? আমরা হানাফি মুসলমান, ইমামের পেছনে সূরা ফাতিহা পড়ি না। মুসলমান হাদিস কোরআনের মধ্যে আছে না নাই? যদি হাদিস কোরআনে থাকে মানবো, না হলে মানবো না, তাই না? হাদিস কোরআনে মানে দেখো। মুসলমান কোরআনে পাক খুলুন, সূরা আরাফ পারা 9 রুকু নাম্বার 14। রব্বুল আলামিন বললেন, ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোন জায়গায় কোরআন শরীফ পড়া হয়, সেই কোরআনকে তোমরা শোনো এবং বোঝার চেষ্টা করো। মুসলমান শুধু তাই নয়, মুসলিম শরীফ খুলেন হযরত আবু হুরায়রা ওয়া কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, লাইউমাকুম আহাদুকুম ইযা কাব্বারা ফাকাব্বিরু। মুসলমান বিশাল বড় হাদিস আছে। আল্লাহর নবী দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার নবীর ফরমান, ইমামের পেছনে আপনি ইমামের পেছনে মুক্তাদি সূরা ফাতিহা পড়তে পারবে না। ইমামের পেছনে মুক্তাদি সূরা ফাতিহা পড়তে পারবে না। মুসলমান বাবাজি, আল্লাহর নবী বলছেন, মান সাল্লা রাকাতান লাম ইয়াকরা ফিহা উম্মুল কুরআন ফালাম ইউসাল্লি ইল্লা আইয়াকুনা ওয়ারাল ইমাম। নবী আমার বলছেন, কেউ যদি এক রাকাত অন্তত নামাজ পড়ে এবং সেই রাকাতে যদি সূরা ফাতিহা না পড়ে, তাহলে তার নামাজ হবে না। কিন্তু সেই লোকটা যদি ইমামের পেছনে নামাজ পড়ে, তাহলে তাকে সূরা ফাতিহা পড়তে হবে না। জোরে বলো, ফাতিহা পড়তে হবে না। এটাই সিদ্ধান্ত। মুসলমান বাবাজি ভাই, যখন সূরা ফাতিহা ইমাম সাহেব শেষ করবে, তখন মুক্তাদিকে আমিন বলতে হবে, হবে কি হবে না? আমরা এমন আসতে বলি, পার্শ্বের লোকটা শুনতে পায় না, কিন্তু আমাদের এক শ্রেণীর মুসলমান আছে, এত জোরে আমিন বলে দেখবেন পার্শ্বের বাচ্চা থাকলে ভয় পেয়ে যায়।
একসাথে যদি 200-300 মানুষ আমিন বলে কত আওয়াজ হবে, হবে কি হবে না? আমিন আসতে বলতে হবে, এটাও হাদিস এবং কোরআন থেকে প্রমাণিত। সাহাবারা আমিন আসতে বলেছে, তাবিঈরা আপনার আমিন আসতে বলেছেন। আর এই নালায়েক এমন জোরে বলে, মুসলমান আমরা যখন নামাজ পড়ি, আমাদের যখন সূরা ফাতিহা শেষ হয়ে যায়, সূরা ফাতিহার পরে পরে ফারিস্তারা শুনে আমিন বলে, সুবহানাল্লাহ বলে। ফারিস্তারা, আচ্ছা ফারিস্তাদের আমিনকে আমরা শুনতে পাই? শুনতে পাই ভাই? আমিন আসতে পড়তে হবে, আমিন জোরসে পড়তে হবে না। ও মুসলমান বাবাজি ভাই, যাই হোক মুসলমান বাবাজি ভাই, ইমাম সাহেবের পেছনে 2 রাকাত অথবা 4 রাকাত নামাজ সমাপ্ত করলাম, সালাম ফিরালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তারপর আমরা বলি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, বলি কি বলি না? কয়বার বলি ভাই? কয়বার? 3 বার। নামাজের পর সালাম ফিরানোর পর 3 বার আস্তাগফিরুল্লাহ পড়া যাবে কি যাবে না? আল্লাহর নবী দো জাহানের বাদশা পড়েছেন কি পড়েন নাই? আপনি হাদিসে পাক বলুন, আল্লাহর নবী বলছেন ওয়া ইজা ইনসারাফা মিনাস সালাতি আস্তাগফিরুল্লাহ সালাসান। আল্লাহর নবী দো জাহানের বাদশা যখনই নামাজ সমাপ্ত করতেন অর্থাৎ সালাম ফিরাতেন, আমার নবী সালাম ফিরার পরে পরেই 3 বার আস্তাগফিরুল্লাহ পড়তেন। কয়বার? 3 বার। 3 বার আস্তাগফিরুল্লাহ পড়লাম। 3 বার আস্তাগফিরুল্লাহ পড়ার পর আমরা আয়াতুল কুরসি পড়ে সিনাতে ফু দিই, কি দিই না? যেই লোকটা আয়াতুল কুরসি জানে না, ওই লোকটা 3 বার সূরা ইখলাস পড়ে সিনাতে ফু দিবে। সূরা ইখলাস কোনটা জানেন জি? কোনটা? একটা লোকের দুলহা দেখতে গিয়েছে, দুলহা, হ্যাঁ দুলহা দেখতে গিয়েছে। তো লোকেরা বলছে, বাবা কতদূর পড়াশোনা করেছো? তো বলছে বিএ পাস করেছি। বলছে আরবি পড়েছো? বলে হ্যাঁ হালকা হালকা করে পড়েছি। তো সূরা ফাতিহাটা জানো? বলে হ্যাঁ জানি। সূরা ফাতিহা পড়ো তো। তো ছেলেটা পড়তে পারছে না। তো ওর বাপ বলছে, আরে সূরা ফাতিহা জানিস না? পড় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওর বাপ বলছে, আরে সূরা ফাতিহা জানে না, পড় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সূরা ফাতিহা বললো। তো কিছু মানুষ আবার সূরা জানে, ওর নাম জানে না, তাই না ভাই? সূরাটা জানে, নাম জানে না। সূরা ইখলাস যেই লোকটা আয়াতুল কুরসি পড়তে পারবে না, ওই লোকটা 3 বার কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি পড়ে সিনাতে ফু দিবে। আমার নবীকে সাহাবারা বলেন, হুজুর এই যে প্রত্যেক ফরজ নামাজ বাদ আয়াতুল কুরসি পড়ে সিনাতে ফু দিই, হুজুর এতে আমরা কি পাবো? এতে আমাদের লাভ কি? আল্লাহর নবী দো জাহানের বাদশা বলেন, এই আমার সাহাবারা, যেই লোকটা 5 ওয়াক্তের নামাজের নামাজি হবে, প্রত্যেক ফরজ নামাজ বাদ একবার আয়াতুল কুরসি পড়ে সিনাতে ফু দিবে, ওই লোকটা যেই দিন মারা যাবে, ওই লোকটার ইন্তেকালের পর আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই আয়াতুল কুরসিকে সুন্দর একটা মানুষের রূপ ধারণ করাবে, তার কবরের পাশে দাঁড় করিয়ে রাখবে। সাহাবারা বললেন, নবী গো, ও নবী, ওই আয়াতুল কুরসি কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করবে? নবী আমার বললেন, সাহাবারা শুনে নাও, আযাবের ফেরেশতাকে তার কবরের মধ্যে প্রবেশ করতে দেবে না। জোরে বলেন একটু, আযাবের ফেরেশতাকে তার কবরে ঢুকতে দেবে না। সাহাবারা বললেন, হুজুর কতদিন দেবে না? নবী আমার বললেন, শুনে নাও, কিয়ামতের সকাল পর্যন্ত ওই আয়াতুল কুরসি কবরের পাশে থেকে হিলবে না। এই জন্য নামাজের পর অবশ্যই আয়াতুল কুরসি পড়ে সিনাতে ফু দিবেন। বাবাজি ভাই, আয়াতুল কুরসি পড়ে সিনাতে ফু দিলাম, লাস্টের বেলায় হাত দুখানা উত্তোলন করে আমরা আল্লাহর কাছে মোনাজাত করি না ভাই? আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে চাই। কিছু মানুষ চায় না, কিছু মানুষ দোয়া করে না। দেখবেন শুধু ফরজ নামাজ পড়ে দৌড়ে চলে যায়, সুন্নত পড়ে না। এরকম লোক নাই ভাই? আপনাদের মসজিদে ঢুকে না? এই সমস্ত লোককে যদি লাত মেরে মসজিদ থেকে তাড়িয়ে দেন, তো সাইয়েদনা উমারে ফারুকের সুন্নাত আদা হবে। সুবহানাল্লাহ। কার সুন্নাত? উমারে ফারুকের সুন্নাত আদা হবে। শরীয়তের বিপক্ষে নবীকে কেউ গালি দিলে উমারে ফারুক তলোয়ার দিয়ে ওর গর্দনকে উড়িয়ে দিত। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। দেখবেন চলে যায়, দোয়া করে না। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ হাত দুখানা উত্তোলন করে আল্লাহর কাছে মুনাজাত করে চাই,
ও মুসলমান বাবাজি ভাই, দোয়া করা যাবে কি যাবে না? আপনি বুখারী শরীফ খোলেন, আল্লাহর নবী দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমান বিশ্ব নবী দো জাহানের বাদশা প্রত্যেক ফরজ নামাজ এই দোয়াটি পড়তেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহুম্মা লা মানিয়া লাম্মা আতাইতা ওয়া লা মুতি লাম্মা মানাতু ওয়া লা ইয়ানফু জালজাতে মিনকাল জাদ। আল্লাহর নবী দো জাহানের বাদশা বললেন, সব সময় তোমরা এই দোয়াটি করো। মুসলমান বাবাজি ভাই, তাহলে বুঝলাম ফরজ নামাজ বাদ হাত দুখানা উত্তোলন করে রাসূলুল্লাহ দোয়া করেছেন। ফরজ নামাজ বাদ হাত তুলে দোয়া করা বিদআত নয়, স্বয়ং আমার রাসূলুল্লাহর সুন্নাহ। আর একটু মহব্বতে বলুন। ও মুসলমান বাবাজি ভাই, নামাজ পড়া লাগবে কি লাগবে না? আজ 50 বছর হয়ে গেল, 60 বছর হয়ে গেল, মুসলমান আপনি যদি মনে করেন আমি কোনোদিন মরবো না, সারা জীবন এই পৃথিবীতে বেঁচে থাকবো, আপনাকে নামাজ পড়া লাগবে না। মদ পান করেন, জুয়া খেলেন, যদি মনে মনে ভাবেন আমি মরবো না কোনোদিন, সব করে, আর যদি মন বলে জানা মরতে হবে, তাহলে দুনিয়াতে গুনাহের কাজ করিয়েন না। মহব্বতে বলুন। যদি ভাবেন যে মরতে হবে, তাহলে গুনাহের কাজ করিয়েন না। এই পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে গ্যারান্টি দিয়ে বলবে আমি কোনোদিন মরবো না। মুসলমান বেনামাজি যখন মারা যায়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা 99টি সাপ তার কবরের মধ্যে ঢেলে দেয়। এই সাপ দুনিয়ার সাপ হবে না, এই সাপ হবে জাহান্নামের সাপ। এই সাপ যদি দুনিয়ার বড় বড় পাহাড়ের মধ্যে একবার ছোবল মারে, তাহলে দুনিয়ার পাহাড়গুলো ভেঙে রেজা রেজা হয়ে যাবে, খান খান হয়ে যাবে। আমরা নামাজ পড়লাম না, মুসলমান কোন মুখ নিয়ে আল্লাহর দরবারে যাবেন, আল্লাহর কাছে দাঁড়াবেন? মুসলমান একবারও চিন্তা করেছেন, একবারও ভয় করেছেন মরার পর আমার কি হাসর হবে? মুসলমান এই জন্য খবরদার, হুঁশিয়ার। 50 বছর 60 বছর হয়ে গেছে, এখনো সময় আছে। দুনিয়ায় থাকাকালীন আল্লাহর কাছে তওবা করুন, আল্লাহর কাছে মাথা নত করুন। বান্দার যদি পাহাড়ের সমতুল্য গুনাহ হয়, আমার আল্লাহ সমস্ত গুনাহকে maaf করে দিবে। জোরে বলুন, আরো জোরে বলুন। কে নামাজ পড়ো রোজা রাখো, নামাজ পড়ো রোজা রাখো, তাজা রাখো ঈমান, মোরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, মোরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। জোরে বলুন। ও গো রোজা হাসরে আল্লাহ যখন বিচার করিবে, সর্বপ্রথম নামাজের হিসাব নিবে। সর্বপ্রথম আপনাকে হাসরের ময়দানে ফার্স্ট নামাজের কথা জিজ্ঞাসা করা হবে। জোরে বলো সুবহানাল্লাহ। আপনাকে বলা হবে না যে নাম রোজা রেখে রাখো কি রাখো নাই, অন্য কোন আমলের কথাকে জিজ্ঞাসা আমার আল্লাহ করবে না। সর্বপ্রথম আপনাকে নামাজের কথা জিজ্ঞাসা করবে। ও গো রোজা হাসরে আল্লাহ যখন বিচার করবে, সর্বপ্রথম নামাজের হিসাব নিবে, মুমিন হিসাব নিবে। হুঁশিয়ার সাবধান নামাজদার, হুঁশিয়ার সাবধান নামাজদার, দূর করো শয়তান। ও গো সুন্নি মুসলমান, মোরা সুন্নি মুসলমান, সুন্নি মুসলমান। আমার সাথে একটু আপনারা বলুন, সুন্নি মুসলমান মোরা। আর জোরে সুন্নি মুসলমান, মোরা সুন্নি মুসলমান। কে যখন হাইয়া লাসসালা বলে আজান পুকারে, মসজিদ পানে দৌড়াও ভাই, থেকো না ঘরে, মুমিন থেকো না ঘরে। পড়ে ইস্তেগফার দরুদ বারে বার, পড়ে ইস্তেগফার দরুদ বারে বার, তাজা রাখো ঈমান। ও গো সুন্নি মুসলমান, মোরা সুন্নি মুসলমান, সুন্নি মুসলমান মোরা। আর জোরে সুন্নি মুসলমান, মোরা সুন্নি মুসলমান। ও গো ঈমান যদি ঠিক না থাকে, শুনো মুমিন ভাই, নামাজ রোজা হজ যাকাত কোনো মূল্য নাই। ও গো নবী জানের জান, কোরআনে বয়ান, নবী জানের জান, কোরআনে বয়ান। আইয়ু বলে জান, ও গো সুন্নি মুসলমান মোরা।
আর জোরে সুন্নি মুসলমান মোরা, সুন্নি মুসলমান। কেউ বাঁচতে পারবে না। আপনার গুনাহ, আপনার মা, আপনার বাপ আপনাকে যতটা ভালোবাসে তার চাইতেও আমার আল্লাহ 70 গুণ বান্দাকে বেশি ভালোবাসে। জোরে বলুন, আরো মোহাব্বতে বলুন। বাবাজি ভাই, এই জন্য দুনিয়াতে আমাদেরকে নেক কাজ করা লাগবে, আমাদেরকে নামাজ পড়া লাগবে। আমরা নামাজ পড়তে চাই না। গোটা মসজিদ, আপনার গ্রামের মধ্যে 300-400 বাড়ি দেখা যায়, মসজিদের মধ্যে নামাজি 5 থেকে 7টা 10টা এরকম হয় কি হয় না? এই মসজিদ কাল হাসরের ময়দানে আফসোস করে বলবে, আল্লাহ তোমার ঘর নির্মাণ করেছিল কিন্তু তোমার ঘরে মানুষ নামাজ পড়তে আসে নাই। বাবাজি ভাই, একটা সুন্দর করে ঘর বানালেন, ওই ঘরের মধ্যে যদি টেবিল, ড্রেসিং টেবিল এবং খাট না থাকে, ঘরটা ভালো লাগবে না। সুন্দর করে মসজিদ বানালাম, যতক্ষণ পর্যন্ত ওই মসজিদটাকে আপনার নামাজি দিয়ে ভরিয়ে না দিয়েছেন, মসজিদটা দেখতে দেখতে ভালো লাগবে না। বিশাল বড় মসজিদ আর নামাজি নাই। মুসলমান বাবাজি ভাই, আল্লাহর ঘর মসজিদকে কে না ভালোবাসে? আল্লাহর নবী দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যেই লোকটা মসজিদ বানালো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে একটা বিশাল বড় ঘর বানালো। জোরে বলো সুবহানাল্লাহ, আরো মহব্বতে বলুন। এই পৃথিবীর মধ্যে সবচাইতে ভালো জায়গা হচ্ছে মসজিদ। কোন জায়গা? পৃথিবীর মধ্যে সবচাইতে ভালো জায়গা মসজিদ, আর সবচাইতে খারাপ জায়গা হলো বাজার। কোন জায়গা বললাম? সবচাইতে খারাপ জায়গা বাজার। বাবাজি ভাই, এই যে জালসার আয়োজন করেছে যুবক ভাইরা, মসজিদের উন্নতি করবে, যুবক ভাইরা একটা উদ্যোগ নিয়েছে, দোতলার কাজ আরম্ভ করবে। এই বছরের মধ্যেই আপনাদের মসজিদ দোতলা হবে। সুবহানাল্লাহ। কলম পিরারের একজন একটা দাম পারবেন 10,000 টাকা দিতে। এই মেহফিলে, এই ভরা মেহফিলে একজন কোন ভাই পারবেন 10,000 টাকা আল্লাহর ঘর মসজিদে দিবেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। বাবাজি ভাই, দেখি তো একজন কোন যুবক, একজন কোন ভাই, একজন কোন আল্লাহওয়ালা, একজন কোন মায়ের প্রেমিক সুবহানাল্লাহ মাত্র 10,000 টাকা দেখান। একটা লোক দেখান। একটু ওই লোকটার জন্য মন ভরে প্রাণ ভরে একটু দোয়া করতাম। সুবহানাল্লাহ। যদি এই মেহফিলে থাকে একজন ভাই মুসলমান, দুনিয়াতে যত কিছু করেছেন সব ছেড়ে আপনাকে যেতে হবে। আপনার সাথে কেউ যাবে না, স্ত্রী যাবে না, বেটা যাবে না, বেটি যাবে না। অন্ধকার কবরে আপনাকে একা যেতে হবে। ওই অন্ধকারের কবরের সাথে এই দুনিয়ার দান হবে। বাবা, একজন করে ভাই পারবেন? হাত দুখানা উত্তোলন করে বলে না, মসজিদের জন্য 10,000 টাকা আমি দেব। হবে একটা লোক? একটা লোক দেখান। যখন কাজ আরম্ভ হবে ওই সময় আপনি দিয়ে দিবেন, এখন দিতে হবে না, শুধু নামটা লেখান। সুবহানাল্লাহ। একজন কোন ভাই হবে? ভাই একটা লোক দেখান তো 10,000 টাকা। কি নাম? ফখরুদ্দিন আহমেদ। এই গ্রামে বাড়ি। নারে তাকবীর, নারে রিসালাত, मसला के आला हजरत, गौस का दामन, दान करने वाला, 10,000 টাকার দাতা। একটু মোহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। একজন ভাই হলো, এই ভাইয়ের জোড়াটা একটা পারবেন নাকি? আল্লাহ আপনাকে অনেক ধন দৌলত দিয়েছে। আল্লাহ পাক মানুষকে, বান্দাকে ধন দৌলত দিয়ে বান্দার পরীক্ষা নেয়, দেখি আমার বান্দা পাস হতে পারে কি পারে না। ফেরাউনকে দিল, পাস হতে পারলো না। নমরুদকে দিল, পাস হতে পারলো না। আরো কত মানুষকে আল্লাহ ধন দৌলত দিয়ে করোড়পতি বানিয়ে দিয়েছে, কিন্তু পাস হতে পারে নাই। মুসলমান, আল্লাহ যদি আপনাকে ধন দৌলত দেয়, বেশি বেশি করে দেয়, মনে করবেন যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার পরীক্ষা নিচ্ছে। আর একজন কোন বান্দা পারবেন খোদার ঘরে 10,000 টাকা দিবেন। সুবহানাল্লাহ। 4,000 নগদ। কি নাম বাবুজি? লায়েক আলী। 10,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, मसला के आला हजरत, गौस का दामन, ख्वाजा का दामन, 10,000 টাকার দাতা। 4,000 নগদ দিয়েছে এবং 6,000 বাকি। আল্লাহ তুমি এই দানটাকে কবুল করে নাও। একটু হাত তুলে দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা হাবিবানা
মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম সালাতু সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বুল আলামিন তোমার বান্দা তোমার ঘর মসজিদের মধ্যে 10,000 করে দান করেছে গো আল্লাহ, তুমি এই দানকে তোমার দরবারে সদরে গ্রহণ করে নাও। রব্বুল আলামিন এদের খানদান থেকে যারা দুনিয়া ছেড়ে কবরে চলে গেছেন মাবুদ, জানি না অন্ধকার কবরে কি অবস্থায় আছে, ইয়া মালিক মাওলা এই সমস্ত মানুষকে জান্নাতবাসী করে দাও, জান্নাতের খাওয়া দাও, জান্নাতের হাওয়া দাও, জান্নাতের মেওয়া দাও, জাহান্নামের দরওয়াজাকে বন্ধ করে দাও। রব্বুল আলামিন এদের খানদানের মধ্যে যদি কেউ অসুস্থ থাকে তোমার নবী মুস্তাফার ওসিলায় সুস্থতা দান করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। দুইজন হলো, 3 নম্বর আর একটা কেউ পারবে ভাই? 10,000 টাকা দেওয়ার মতো আল্লাহর ঘর মসজিদে দিবেন, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। হবে ভাই? দেখি আজকে না থাকলে নামটা লিখান, পরে দিয়ে দিবেন যখন মসজিদের দোতলার কাজ আরম্ভ হবে ওই সময় আপনারা দিয়ে দিবেন। 3 নম্বরের আর একজন কেউ হবে? রব্বুল আলামিন 3টা জিনিস বানিয়েছে, আল্লাহ 4 বানানে, আরশ কুরসি লৌহ, আল্লাহ 3টা জিনিস বানিয়েছে, খুব মার্তাবাওয়ালা জিনিস। মুসলমান 3 নম্বরের আর একজন কোন বাবা আর একজন ভাই হবে ভাই 10,000 টাকা দেওয়ার মতো হবে? সুবহানাল্লাহ। দেখি এই কোরেটাকে গ্রামে আর একটা লোক হবে না 10,000 টাকা দেওয়ার মতো হবে ভাই? একটা লোক দেখা আছে এই মাহফিল থেকে, একজন দেখান। সুবহানাল্লাহ। হবে হবে? একটু মনটা হালকা করেন যে আমাকে আল্লাহ যা দিয়েছে সব তো আল্লাহরই নিয়ামত। এই যে হাত দিয়েছে এটাও আল্লাহর নিয়ামত, চোখ দিয়েছে এটাও আল্লাহর নিয়ামত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে ধন দৌলত দিয়েছে, বাবা পারবেন না ওই আল্লাহর ঘরের জন্য কুরবানি করতে? মুসলমান ইসলামের খাতিরে সাইয়্যিদানা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পাহলে পরিবারকে আপনার শহীদ করে দিয়েছে। মুসলমান পারবেন না? পারবেন না মসজিদের জন্য আর একটা লোক 10,000 টাকা দিতে? হবে একজন ভাই দেখা? সুবহানাল্লাহ। হবে হবে? একটা লোক আর হবে না? ওরে চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। জোরে বলুন। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আমল ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে নবী ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়ার সবই পর, কবর তোমার আসল ঘর। এই দুনিয়ার সবই পর, কবর তোমার আসল ঘর। কেমন সেথায় রবি পরে, কেমন সেথায় রবি পরে, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আমল ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। কেউ যাবে না ভাই, অন্ধকার কবরে আপনাকে একা থাকতে হবে। ওই অন্ধকার কবরের জন্য আর একটা লোক পারবেন না 10,000 টাকা আমার আল্লাহর ঘরের জন্য দিতে? হবে ভাই একজন আর? 3 নম্বর একটা লোক পারবেন? হাত উঠাতে। সুবহানাল্লাহ। দুনিয়াতে অনেক টাকা ইনকাম করছেন, ব্যয় হয়ে যায়, খরচ হয়ে যায়, দুনিয়াতেই থেকে যায়। এই যে দান করছেন, দান আপনার নষ্ট হয়ে যাচ্ছে না? কাল হাসরের ময়দানে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার দান আপনাকেই দিয়ে দিবে। হবে না আর একটা লোক? যদি হতো বড্ড খুশি হতাম। সুবহানাল্লাহ। 10,000 টাকা দেওয়ার মতো একজন কোন ভাই হবে না? হবে? আচ্ছা 5,000 করে 2টা ভাই দেন তো ভাই, 5,000 করে। সুবহানাল্লাহ। কমিয়ে দিলাম, 10,000 চাইবো না, 5,000 করে 2জন ভাই একটু চট করে হাতটা তুলেন তো ভাই। 5,000 করে আপনাদের মসজিদ হবে, দোতলা হবে। সুবহানাল্লাহ। আপনাদের গ্রামের শান বাড়বে। হবে ভাই? 2টা লোক 5,000 করে দেখান। মা বাবা আত্মীয় স্বজন এরা দুনিয়া ছেড়ে কবরে চলে গেছে, একটু চট করে দেখান হাতটা তুলে। 5,000 করে 2টা লোক। হবে হবে? সুবহানাল্লাহ। আছে ভাই? আছে? আব্দুল শুকুর সাহেব দিয়েছে 200 টাকা। 5,000 টাকা আব্দুল শুকুর, 200 নগদ, বাকিটা বাকি। আব্দুল শুকুর নারে তাকবীর, নারে রিসালাত, मसला के आला हजरत गौस का दामा
ख्वाजा का दामन। अल्लाह नबी दो জাহানের বাদশার এক সাহাবী, নাম হচ্ছে হযরত যায়েদ বিন হারেসা। জীবনে কোনোদিন নামাজ কাজা করেনি, কোনোদিন নামাজ ছাড়ে না। এই লোকটা ব্যবসা করে সংসার চালাতো। একদিন বাড়ি থেকে বের হয়ে ব্যবসা করার জন্য মুলকে শাম গেলেন। মুলকে শাম ব্যবসা বাণিজ্য করার পর বাড়িতে ফিরবে, রাস্তায় একটা লোকের কাছ থেকে একটা গাধা কিনে নিল। গাধা খচ্চার, কিন্তু এই গাধাওয়ালা ভালো মানুষ ছিল না, গাধাওয়ালা ছিল একজন ডাকু। কি ছিল? কি ছিল ভাই? ডাকু। ডাকু। ও ভাই সাউন্ডটা কমিয়ে দিচ্ছেন কেন? গাধাওয়ালা কি ছিলেন? ডাকু। তো এই গাধাওয়ালা হযরত যায়েদ বিন হারেসাকে বলছেন, ভাই আমি তো আমার গাধা বিক্রি করে দিলাম, তবে তুমি যেই রাস্তা ধরে বাড়িতে যাবে ওই রাস্তায় আমারও বাড়িটা পড়ে, তো একটু আমাকেও নিয়ে চলো। তাই হযরত যায়েদ বিন হারেসা বললেন, ঠিক আছে আমার পেছনে বসো। মুসলমান বাবাজি ভাই দুজনেই পথ চলছেন, রাস্তা চলছেন বাবা। বেশ কিছু দূর যাওয়ার পর ডাকু লোকটা ডেকে বললেন, ভাই এই রাস্তা ধরে যাব না, আমার একটা শর্টকাট রাস্তা জানা আছে, চলো ওই রাস্তা ধরে যাই। লোকটার কথা শুনে ওই রাস্তা ধরলো। বাবাজি ভাই চলতে চলতে এক জঙ্গল এলাকায় পৌঁছালো। ও সন্ধ্যা হয়ে গেল। ডাকু লোকটা পেছন দিক থেকে নেমে গেছে, আর নেমে একটা তলোয়ার বের করে নিয়েছে। তলোয়ার বের করে বলছে, ভাই আমি সাধারণত মানুষ নয়, আমি একজন ডাকু, তোমার কাছে যত টাকা পয়সা আছে ছিনতাই করে নিব, তোমাকে আমি জানে মেরে ফেলবো, তোমাকে জিন্দা ছাড়বো না। যদি ছেড়ে দিই তাহলে পার্সের লোকদেরকে বলবো অমুক লোকটা আমার কাছে সব ছিনতাই করে নিয়ে নিয়েছে, অতএব তোমাকে জিন্দা ছাড়বো না। হযরত যায়েদ বিন হারেসা বললেন, ভাই আমি তোমার মদদ করলাম, আমাকে মারতে চাও? বললেন, হ্যাঁ তাহলে ঠিক আছে তুমি আমাকে মারবে, তবে মরার আগে আমার একটা খোয়াইশ আছে, আমি 2 রাকাত শুকরিয়ানা নামাজ আদা করতে চাই। জোরে বলুন, আমাকে একটুখানি সময় দাও, আমি 2 রাকাত নামাজ পড়বো, তারপর তুমি আমাকে কতল করে দিবা। তো ডাকু লোকটা বলছে, তোমার মতো এই জায়গাতে অনেক মানুষকে এনে খুন করেছি, তারাও নামাজের বাহানা দিয়েছিল, কিন্তু নামাজ বাঁচাতে পারি নাই। তুমিও যেহেতু নামাজ পড়তে চাও, 2 রাকাত নামাজ পড়তে কতটুকু সময় লাগবে? 5 মিনিট। ঠিক আছে তোমাকে সময় দিয়ে দিলাম, তুমি পড়ো। বিশ্ব নবীর সাহাবী হযরত যায়েদ বিন হারেসা নিয়ত করে নামাজের মধ্যে দাঁড়ালো, 2 রাকাত নামাজ পড়লো, সালাম ফিরালেন। সালামের পর আল্লাহর কাছে আখেরি মোনাজাত করে, রব্বুল আলামিন জালিমের পাল্লায় পড়ে গেছি গো আল্লাহ, ডাকুর পাল্লায় পড়ে গেছি, আমার বাড়িতে বউ বাচ্চা আছে, অনাহারে আছে, রব্বুল আলামিন ইয়া মালিক মাওলা তুমি যাকে মারবে দুনিয়ার কোন শক্তি তাকে বাঁচাতে পারবে না, আর তুমি যাকে বাঁচাবে দুনিয়ার কোন শক্তি তাকে মারতে পারবে না। জোরে বলুন, আরো জোরে বলুন। কেন কমিয়ে দিচ্ছেন ভাই আওয়াজটা? আওয়াজটাকে বাড়িয়ে রাখেন, বাড়িয়ে রাখেন। এগুলো মনিটরের আওয়াজ একদম কমিয়ে দিয়েছে। একটু জোরে বলো তো সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। আল্লাহ তুমি যাকে মারবে দুনিয়ার কোন শক্তি কোন ডাক্তার তাকে বাঁচাতে পারবে না, আর তুমি যাকে, ওটা আওয়াজ বাড়াতে হবে না, এগুলো আওয়াজ বাড়ান, বক্সের আওয়াজ বাড়ান। আল্লাহ একমাত্র তুমি আমাকে বাঁচাতে পারো, এই জঙ্গল এলাকায় কোনো মানুষ নাই। তাই ওই লোকটা আল্লাহর দরবারে হাত দুখানা উত্তোলন করে দোয়া করে, আল্লাহ জালিমের পাল্লায় পড়ে গেছে, ডাকুর পাল্লায় পড়ে গেছে, রব্বুল আলামিন তুমি আমাকে বাঁচিয়ে নাও। ও মুসলমান বাবাজি ভাই, ওই ডাকু লোকটা দেখছেন অনেকক্ষণ ধরে দোয়া করছে, আর সহ্য করতে পারলো না, তাই পেছন দিক থেকে তলোয়ার চালাবেন বাবা। হঠাৎ করে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আওয়াজ দিয়ে বলছেন, এই আমার বান্দা তুমি আমার ডাকু বান্দাকে কতল করবা না। জোরে বলো, ডাকু বান্দাকে আমার কতল করবা না। এখানে যদি হঠাৎ একটা গায়েবী আওয়াজ আসে, ভয় পাবো কি পাবো না? পাবো না ভাই। তো ডাকু লোকটা চতুর্দিকে তাকিয়ে দেখছে, হায় রে কে আমাকে আওয়াজ করলো, কে আওয়াজ দিল। চতুর্দিকে তাকিয়ে দেখে লোক নাই। দ্বিতীয়বার আবার পিছন দিক থেকে তলোয়ার চালাবে। আবার আল্লাহ ডেকে বললেন, বান্দা এ ডাকু বান্দা খবরদার আমার নামাজি বান্দাকে তুমি কতল করবা না। আবার লোকটা চতুর্দিকে তাকিয়ে দেখে কোনো লোক নাই। আরে আওয়াজ দিচ্ছে তো কে আমাকে আওয়াজ দিচ্ছে? মুসলমান। তৃতীয়বার যখন তলোয়ার চালাবেন বাবা, আমার আল্লাহ ডেকে বললেন, হে জিবরাইল আর সিদরাতুল মুনতাহায় থাকতে হবে না,
জমিনের মধ্যে আমার এক বান্দা আমাকে স্মরণ করেছে, আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে নাও। জিবরাইল যাও আমার ওই নামাজি বান্দাকে ডাকুর হাত থেকে বাঁচিয়ে নাও। জোরে বলুন, আমার ওই নামাজি বান্দাকে ডাকুর হাত থেকে বাঁচিয়ে নাও, তাড়াতাড়ি করে যাও। ও মুসলমান বাবাজি ভাই, ডাকু লোকটা পেছন দিক থেকে তলোয়ার চালাবে, তার আগেই আল্লাহর ফেরেশতা হযরতে জিবরিল আলাইহিস সালাম আসলো। ডাকু ব্যক্তির গর্দনে এমন ভাবে তলোয়ার চালালো, ওই ডাকু ব্যক্তি দুই খণ্ড হয়ে জমিনের মধ্যে লাফালাফি করে, জমিনের মধ্যে ছটফট করে। হযরতে যায়েদ বিন হারেসার দোয়া শেষ হলো, পেছনে তাকিয়ে দেখে ডাকু ব্যক্তি দুই খণ্ড হয়ে জমিনের মধ্যে ছটফট করে। আর একটা লোক ঘোড়ার উপরে চড়ে তলোয়ার নিয়ে চলে যাচ্ছেন। হযরতে যায়েদ বিন হারেসা লোকটাকে ডেকে বললেন, ভাই তোমাকে তো চিনলাম না, কে গো তুমি, কেন আমাকে তুমি বাঁচালা? মুসলমান তখন ওই লোকটা বললেন, শুনে নাও, আমি কোন দুনিয়ার মানুষ নয়, আমি কোন জিন নয়, আমি হলাম আল্লাহর ফেরেশতা হযরতে জিবরিল আলাইহিস সালাম। জোরে বলুন, আমি আল্লাহর ফেরেশতা হযরতে জিবরিল আলাইহিস সালাম। কেন আমাকে বাঁচালে? বলছে নামাজের পর আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ আমাকে ডাকুর হাত থেকে বাঁচাও, এই জন্য রব্বুল আলামিন তোমার জান বাঁচার জন্য আমাকে সিদরাতুল মুনতাহা থেকে পাঠিয়েছে। মুসলমান বাবাজি ভাই, আমরাও যদি নামাজ পড়ি আমাদেরও বালা মুসিবত দূর হবে। এই জন্য বাবাজি ভাই অবশ্যই সবাইকে বলে যাব, আপনার বয়স যখন 10 বছর হয়েছিল, আপনার উপরে নামাজ ফরজ, 30 বছর হয়ে গেছে, 40 বছর হয়ে গেছে, 50 বছর হয়ে গেছে, এখনো আপনি 5 ওয়াক্ত নামাজ পড়লেন না, জুম্মার নামাজ পড়লেন না, কাল হাসরের ময়দানে আল্লাহর কাছে কেমন করে দাঁড়াবে? মুসলমান এই জন্য অবশ্যই নামাজ পড়বেন। নামাজের মধ্যে অনেক ফজিলত, নামাজ পড়লে বাড়ির বালা মুসিবত দূর হয়, নামাজ পড়লে আল্লাহর জান্নাত পাওয়া যায়। নবী আমার হাদিসের মধ্যে বলেছেন, as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। জোরে বলুন, নামাজ জান্নাতের চাবি। বাবাজি ভাই, দুইটা লোকের কাছে 5000 করে চেয়েছিলাম, একটা লোক হয়েছে, আর একজন কেউ হবে না ভাই 5000 টাকা দেওয়ার মতো।